হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আমাদের কেমিস্ট্রি গত ক্লাসে আমরা দেখেছিলাম একক সংক্রান্ত ব্যাপার-স্যাপার এবং মোলের প্রাথমিক ধারণা নিয়েছিলাম। এবং আমি বলেছিলাম তোমাদের এই অধ্যায়টা ম্যাথমেটিক্যাল একটা অধ্যায়। এই অধ্যায়ে অনেক ম্যাথ, বাট ম্যাথগুলো ইজি। তো গত ক্লাস পর্যন্ত আমরা ওই ম্যাথের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম এবং আজকে আমরা আমাদের অ্যাকচুয়াল যে অধ্যায়টা ম্যাথমেটিক্যাল অধ্যায়, আমরা সেই ম্যাথ, সেই কনসেপ্ট শুরু করে দেব। তো চলো শুরু করা যাক। এবং শুরু করার আগে গত ক্লাসের পড়াটা একটু রিভিউ করি। আসো, মোল জিনিসটা কি? আমরা দেখছিলাম মোল হচ্ছে রাসায়নিক পদার্থ পরিমাপের একক। আমরা যদি কোনো রাসায়নিক পদার্থ পরিমাপ করতে চাই, আমাদের ব্যবহার করতে হবে এই মোল নামক এককটা। এখন এক মোল সমান সমান কতটুকু, কতটুকু হলে এক মোল হবে? ওই জিনিসটা এরকম, কোনো পদার্থের যে পরিমাণের মধ্যে 6.023 গুণন 10⁻23টি অণু অথবা পরমাণু অথবা আয়ন থাকে, তাকে এক মোল বলে। অর্থাৎ অর্থাৎ মনে করো আমি একটা পাত্র নিছি এবং পাত্রটার মধ্যে 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিছি। মনে করো 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিছি, 1 মোল কার্বন ডাইঅক্সাইড নিছি। এখন যেহেতু আমি এই যে 1 মোল নিছি, তার মানে আমার এই পাত্রটার ভিতরে 6.023 গুণন 10⁻23টি কার্বন ডাইঅক্সাইডের অণু আছে, নয়তো পরমাণু আছে, নয়তো আয়ন আছে। বুঝছো? এখানটাতে 6.023 গুণন 10⁻23টি অণু অথবা পরমাণু অথবা আয়ন আছে। বুঝছো? এইটা হচ্ছে 1 মোল। এবং মোল প্রকাশ করতে যে সংখ্যাটা ব্যবহার করা হয় 6.023 গুণন 10⁻23, এইটাকে বলা হয় অ্যাভোগাড্রোর সংখ্যা, যাকে এন এবং নিচে ছোট্ট করে এ লিখে, বড় হাতের এ লিখে প্রকাশ করা হয়। এই পর্যন্ত ছিল আমাদের গত দিনের পড়াশোনা। আজকে আরেকটা জিনিস এখানে অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে মোলার আয়তন। এই যে 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, 1 মোল গ্যাসীয় পদার্থ যে আয়তন দখল করে, তাকে মোলার আয়তন বলে। জিনিসটা কি? মনে করো আমার কাছে একটা পাত্র আছে, হ্যাঁ, বদ্ধ পাত্র আছে। আমি এই পাত্রটার মধ্যে হাইড্রোজেন গ্যাস নিছি, হ্যাঁ, হাইড্রোজেন গ্যাস নিছি। কতটুকু? 1 মোল পরিমাণ নিছি, 1 মোল পরিমাণ নিছি। এখন 1 মোল পরিমাণ গ্যাস এই পাত্রটার মধ্যে ভরি আমি দেখতে পারলাম আমার 1 মোল পরিমাণ গ্যাস এই পর্যন্ত আসছে এবং বাকি অংশটা ফাঁকা আছে। এই যে এইগুলো, এই উপরের অংশগুলো ফাঁকা আছে। তাহলে এই যে 1 মোল পরিমাণ গ্যাস মানে 1 মোল পরিমাণ হাইড্রোজেন আমার পাত্রের ঠিক এতটুক জায়গা দখল করছে। এই এতটুক জায়গাটাই হচ্ছে মোলার আয়তন। অর্থাৎ 1 মোল গ্যাস যেই পরিমাণ জায়গা দখল করে, তাকে বলা হয় মোলার আয়তন। এটাকে বলা হয় মোলার আয়তন। মোলার আয়তন। আরেকটা মজার বিষয় হচ্ছে 1 মোল পরিমাণ গ্যাস যতটুকু আয়তন দখল করে, এই যতটুকুর একটা মান আছে। মোলার আয়তন বললে 1 মোল গ্যাস সর্বদা অলওয়েজ 22.4 লিটার জায়গা দখল করবে। অর্থাৎ এই যে এতটুক জায়গা যে ইন্ডিকেট করছি, এই এতটুকের আয়তন হচ্ছে, এই এতটুকের আয়তন হবে 22.4 লিটার। 22.4 লিটার। এগুলো সবগুলা প্র্যাকটিক্যাল করে করে এই জ্ঞানগুলা নেওয়া হয়েছে। অর্থাৎ তুমি এখানটা হাইড্রোজেন কেন, তুমি পৃথিবীর যে কোনো গ্যাস নাও 1 মোল, ওই গ্যাসটা তোমার পাত্রের ঠিক 22.4 লিটার আয়তনই জায়গা দখল করবে। বুঝছো? তাহলে মোলার আয়তনে অটোমেটিকলি কতটুকু জায়গা দখল করে? 22.4 লিটার। বুঝতে পারছো? তো আমাদের মোলার আয়তনের পরে আমাদের যে আরেকটা যেটা বুঝতে হবে, সেটা হচ্ছে প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ এবং প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা। এগুলো সবগুলো একই জিনিস। অর্থাৎ প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে কি? প্রমাণ তাপমাত্রা ও চাপ মানে হচ্ছে তার তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস অথবা 273 কেলভিন অথবা 1 অ্যাটমসফিয়ার
আচ্ছা, এই প্রমাণ তাপমাত্রা ও চাপটাকে আরো নামে ডাকা যায়। নামগুলা কি দেখো, আদর্শ তাপমাত্রা ও চাপও বলা যায়, প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থাও বলা যায়। অর্থাৎ তুমি যেইখানেই প্রমাণ অবস্থা বা আদর্শ অবস্থা দেখবা, চোখ বন্ধ করে একদম মাথার মধ্যে সেট করে নিতে হবে ওই জায়গাটার তাপমাত্রা 0°C অথবা 273 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার। এবং এর সাথে আরেকটা জিনিস অ্যাড হবে, প্রমাণ অবস্থা এবং আদর্শ তাপমাত্রা মানে 22.4 লিটার। অর্থাৎ এইখানটাতে আরেকটা অ্যাড হবে 22.4 লিটার। বুঝছো? এখন এই মানগুলো অনেকটা ওই যে আমাদের আগের অধ্যায়ে পড়া, মানে আগের ক্লাসে পড়া এসটিপি, এসএটিপি, এনটিপির এসটিপি নামক মানগুলোর সাথে মিলে যায় না? অর্থাৎ এই মানগুলোকে আমরা এসটিপির মানের সাথে তুলনা করতে পারি। অর্থাৎ প্রমাণ অবস্থা, আদর্শ অবস্থা, প্রমাণ তাপমাত্রা ও চাপ, আদর্শ তাপমাত্রা ও চাপ মানেই তোমাকে ধরে নিতে হবে সেগুলো হচ্ছে এসটিপির শর্ত। অর্থাৎ এগুলোতে ফিক্সড করাই আছে, চাপ নিলে 1 অ্যাটমসফিয়ার, আয়তন নিলে 22.4 লিটার এবং তাপমাত্রা নিলে 0°C অথবা 273 কেলভিন। বুঝতে পারছো? তো এখন এই জিনিসগুলো না সামনে আমাদের ম্যাথ সলভ করতে গিয়ে কাজে লাগবে। ঠিক আছে, আসো এখন আমাদের ম্যাথ সলভের জন্য আরেকটু রেডি হই। এখন আমাদের টার্গেট হচ্ছে, মানে এখন আমাদের বিষয়গুলো কি, আমরা তো জানলাম মোল সম্পর্কে পরিচয় হয়েছে, আমরা একক সম্পর্কে ধারণা নিছি, টেবিলটা আমরা জানি। এখন আমাদের টার্গেট আমরা মোল বের করব। ওই যে বলছিলাম আগের ক্লাসে সোডিয়াম প্লাস ক্লোরিন আয়ন দুইটা বিক্রিয়া করে যে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, এখানে কত মোল সোডিয়াম কত মোল ক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কত মোল সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে। বুঝছো? ওই যে কত মোল উৎপন্ন করবে ওই মোলটা আমরা বের করব এখন। বুঝছো? এখন এইটার জন্য না কয়েকটা সূত্র আছে, আগে আমরা সূত্রের সাথে পরিচয় হই। সূত্রগুলা কি কি? আমাদের টার্গেট হচ্ছে কি, আমরা মোল বের করব। মোলকে কি দিয়ে প্রকাশ করা হয়? এন দিয়ে প্রকাশ করা হয়। প্রথম সূত্র হচ্ছে W/M। এখানে W কি? W হচ্ছে দ্রবের ভর। আবার M কি? M হচ্ছে যৌগের আণবিক ভর অথবা মৌলের পারমাণবিক ভর। আমরা দেখব, আগে সূত্রগুলা লিখে নেই। এরপর আছে N/NA। N হচ্ছে কি? কোন যৌগে উপস্থিত, মানে কোন যৌগের সংখ্যা, যৌগে উপস্থিত মৌলের সংখ্যা। বুঝছো? অণুর সংখ্যা, মানে এন মূলত একটা সংখ্যা বোঝাবে। যখন আমরা কোশ্চেন সলভ করবো জিনিসগুলো আরো ইজি হবে। আসো দেখি। তারপর আর কি সূত্র আছে? আর সূত্র আছে S/V এবং সেটা অবশ্যই লিটার এককে। এই অধ্যায়ে যখন ঘনমাত্রা রিলেটেড কোশ্চেন সলভ করব বা কনসেপ্ট পড়বো তখন এই সূত্রটা ইউজ হবে। এই সূত্রটা আপাতত পজ থাকবে। আচ্ছা, এরপর আর কি আছে? এরপর আছে ভি লিটার এককে এবং 22.4। সূত্রগুলো একটু আনকমন লাগতেছে, আমরা আগে দেখিনি, সমস্যা নেই, জাস্ট এখন একটু দেখো, মাথার মধ্যে রাখো, মুখস্থ টাইপ করো, যখন ম্যাথ সলভ করবো একটু পরেই তখন এগুলো অ্যাপ্লাই আমরা দেখতে পারবো। আর কি লেখা যায়? আর লেখা যায় PV/RT। বুঝছো? এগুলো হচ্ছে আমাদের সূত্র, এগুলো আমাদের সূত্র। দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাবে, বাট আমাদের সূত্র নড়বে না, আমাদের সূত্র মাথার মধ্যে একদম ফিক্সড হয়ে থাকতে হবে। এই পুরো অধ্যায়টার 70% এই জিনিসটার উপর দাঁড়ায় আছে, এই সূত্রগুলোর উপরে দাঁড়ায় আছে। 60 থেকে 70% এই সূত্রগুলোর উপর দাঁড়ায় আছে। তাহলে আমরা কেন এগুলো মাথায় রাখবো না? এগুলো জাস্ট বুলেটের মতো মাথা থেকে বের হবে। ম্যাথ করতেছি, ম্যাথ দেখেই মাথা থেকে সূত্র আসবে, যে W/M, N/NA, S/VL। VL মানে হচ্ছে ভিটাকে লিটারটা, আয়তনটাকে অবশ্যই লিটার এককে ব্যবহার করতে হবে। VL/22.4 লিটার, অর্থাৎ আয়তনটাকে লিটারে ব্যবহার করতে হবে। PV/RT। সূত্রগুলোর অ্যাপ্লাই আমরা দেখব। বুঝছো? আসো আচ্ছা, পরিচয়গুলোও লিখি। হ্যাঁ, এমন ভাবে লিখি যাতে আমাদের পরবর্তীতে আমরা কাজে লাগাইতে পারি। আসো এইখানটাতে লিখি, এইখানটাতে লিখি। আচ্ছা, এন দিয়ে আমরা কি বুঝাইছি? আশা করি দেখা যাইতেছে। এন দিয়ে কি বুঝাইছি? এন মানে হচ্ছে মোল। আচ্ছা, আগে লিখে দিই এন, তারপর আছে ডাব্লিউ ছোট হাতের, তারপর বড় হাতের এম, তারপর আছে এস, তারপর আছে কি ভি,
তারপর আছে কি পি, তারপর আছে আর। আচ্ছা, এদের মানে কি? এই যে এন যে ব্যবহার করছি, এই এনটার মানে হচ্ছে মৌল, এন এর পরিচয় হচ্ছে মৌল। আচ্ছা, এই যে ডাব্লু ব্যবহার করছি, এটার মানে কি? এটা মানে আমাদের ব্যবহৃত দ্রব্যের পরিমাণ। এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ, দ্রব্যের পরিমাণ। এরপর এম হচ্ছে আণবিক ভর, আণবিক অথবা পারমাণবিক। যদি যৌগ ব্যবহার হয় তাহলে আণবিক ভর, আর যদি মৌল ব্যবহার হয় তাহলে পারমাণবিক ভর। এরপরে কি আছে? এস হচ্ছে কি ঘনমাত্রা, আমরা দেখব এগুলার অ্যাপ্লাই সামনে দেখব। ভি হচ্ছে কি আয়তন, অবশ্যই এগুলা ম্যাথে লিটার এককে ব্যবহৃত হবে আয়তন। পি হচ্ছে চাপ, আর আর হচ্ছে মোলার গ্যাস ধ্রুবক, মোলার গ্যাস ধ্রুবক, যার মান 0.00821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন। এটা মনে হয় দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা সাইডে লিখতেছি। এই যে এখানটায় যে আর ব্যবহৃত হয়েছে, আর এর দুইটা মান আছে। একটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, আরেকটা হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন। এইটা হচ্ছে এসআই একক, বুঝছো? জুল পার মোল পার কেলভিন এটা এসআই একক, আর এটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ারের একক। ম্যাথগুলোতে এই মানটা ইউজ হবে, ক্ষেত্র বিশেষে এই মানও ইউজ হইতে পারে। এটা যখন আমরা ম্যাথ সলভ করব তখন আমাদের প্রশ্ন দেখে বুঝতে হবে যে কোন মানটা ইউজ করতে হবে, বুঝছো? বাট ম্যাক্সিমাম টাইমে এই মানটা ইউজ হবে। বুঝে গেছে? ক্লিয়ার? ঠিক আছে, তাহলে আমরা আমাদের ম্যাথের জন্য আমাদের হাতিয়ার অলওয়েজ মানে অলমোস্ট রেডি করা শেষ। ম্যাথে আমাদের এই হাতিয়ারগুলাই ইউজ হবে। এখান থেকে সবচেয়ে বেশি হবে এটা, এটা আর এটা সূত্র। কিভাবে ইউজ হবে চলো, আমাদের আরো কিছু হাতিয়ার রেডি করতে হবে, আরো কিছু হাতিয়ার রেডি করতে হবে। আসো 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 আসো, এটা কি মুসাই দিয়ে রেডি করবো? আচ্ছা, এখানটাকে লিখি। চলো, আমাদের আরো কিছু হাতিয়ার রেডি করতে হবে। সেটা হচ্ছে কি হাতিয়ার? দেখো, মোল, এক মোল, এক মোল। এখন যে জিনিসটা দেখবো না, জিনিসটার সাথে অনেকটা এইভাবে তোমরা পরিচয় হইতে পারো। দেখো, তোমাকে মানে মানুষের মাথায় তোমার কি দেখলে তোমার কথা মনে আসে বলো তো? যদি সরাসরি তোমাকে দেখে তাহলে তার মাথা অবশ্যই তোমার কথা আসবে, অথবা তোমার অনেক ব্যবহার করা কোনো কিছু দেখে, যেমন তোমার সাইকেল অথবা মোটর সাইকেল অথবা মোবাইল যদি কোনো এক জায়গায় দেখে অবশ্যই তোমার কথা মনে আসবে। তোমার জামা কাপড় যদি দেখে বা তোমার বাসা যদি দেখে, কোনো একটা বন্ধু তোমার বাসার সামন দিয়ে যাচ্ছে, তোমার বাসাটা তার চোখে পড়লো, অবশ্যই তোমার কথা ওই বন্ধুটার মনে পড়বে, রাইট? ঠিক সেম ভাবে এই মোল, মোল দেখলে তো মোলের কথা মাথায় আসবেই, কিন্তু এর সাথে আনুষঙ্গিক আরো কয়েকটা ব্যাপার আছে, যে ব্যাপারগুলো মোলের সাথে রিলেটেড। মানে মোল আসা আর ওই জিনিসগুলো আসা একই কথা, বুঝছো? জিনিসগুলো কিরকম আসো দেখি। এক মোল মানে তো প্রথমে যেটা আসবে সেটা তো আমরা সবাই জানি, সেটা হচ্ছে 6.023 গুণন 10⁻23। এই সংখ্যাটা মাথায় আসবে। আচ্ছা, এক মোল মানে হচ্ছে কত? যৌগ অথবা মৌলের আণবিক ভর, যৌগ অথবা মৌলের আণবিক অথবা পারমাণবিক ভর, পারমাণবিক ভর। আর কি দেখলে মোলের কথা মনে পড়বে? সেটা হচ্ছে যদি এসটিপি কথা প্রশ্নে থাকে তাহলে অবশ্যই 22.4 লিটার। যদি কোথাও 22.4 লিটার দেখি
তাহলে অবশ্যই ওটা 1 লিটার সরি 1 মোল হবেই হবে। আর যদি বিষয়টা যদি এসএটিপিতে হয়, এসএটিপিতে হয় তখন 24.789 লিটার। লিটার দেখলে 1 মোলের কথা মনে পড়তেই হবে, কোনো ভুল নাই। বুঝতে পারছো? আর কিছু আছে কি? আচ্ছা, আরেকটা যদি প্রমাণ অবস্থা যদি বলা হয়, আচ্ছা প্রমাণ অবস্থাটা পরে, এটা পরে বুঝাবো। যাই হোক, এখন জিনিসগুলা কিরকম, এখন তোমাকে যদি আমি বলি একটা পাত্রের মধ্যে ধরো এই যে একটা পাত্রটার মধ্যে 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেন অণু আছে। এখন আমি তোমাকে বললাম এখানে কয় মোল, তখন তোমার মাথার মধ্যে এইটা সেট করতে হবে। তুমি এই চিহ্নটা দেখেই তোমার মাথার মধ্যে আসতে হবে এখানে এতটা অণু মানে এখানে 1 মোল আছে। বুঝতে পারছো? তাহলে আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেন অণু আছে, তার মানে এখানে কত মোল আছে, তোমাকে বলতে হবে 1 মোল পরিমাণ আছে। আচ্ছা, এবার যদি আমি হাইড্রোজেন না দিয়ে এবার যদি আমি বলি এখানটাতে 2 গ্রাম হাইড্রোজেন আছে, এখন আমি তোমাকে বললাম এখানে তো গ্রাম এককে 2 গ্রাম হাইড্রোজেন আছে, ঠিক আছে? আর আমি তোমাকে বললাম এখানে কয় মোল আছে, তুমি এই জিনিসটা মাথার মধ্যে আওড়ায় তুমি দেখলা 1 মোল মানে যৌগ অথবা মৌলের পারমাণবিক ভর। এখানে কি ব্যবহার হয়েছে? এখানে তো মৌল ব্যবহার হয়েছে, তার মানে মৌলের পারমাণবিক ভরটাই হবে 1 মোল। দেখি তো হাইড্রোজেনের পারমাণবিক ভর কত? হাইড্রোজেনের পারমাণবিক ভর তো 1, এখানে তো আছে 2টা, তার মানে 2। ও আল্লাহ, এখানে তো 2 ব্যবহার হয়েছে, তার মানে এখানে 2 গ্রাম হাইড্রোজেন মানে এখানে 1 মোল পরিমাণ হাইড্রোজেন আছে। বুঝছো? আবার সেম ভাবে এবার আমি বললাম এখানে এসটিপিতে, আমি তোমার প্রশ্নের মধ্যে বলেই দিছি এসটিপিতে এখানে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড আছে। এবার আমি তোমাকে বললাম একটা পাত্রের মধ্যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড আছে, এবং প্রশ্নে বললাম এখানে কয় মোল আছে, বলো তো কয় মোল আছে? অবশ্যই 22.4 লিটার কোথায় দেখা মানেই সেটা হচ্ছে 1 মোল, তার মানে এখানে 1 মোল কার্বন ডাই অক্সাইড আছে, 1 মোল কার্বন ডাই অক্সাইড আছে। বুঝতে পারতেছো? ধরতে পারতেছো? এই দেখো, এগুলা দেখেই কিন্তু আমাদের মোলের হিসাব আসতে হবে, অবশ্যই আসতে হবে। এগুলোর প্রত্যেকটার সাথে যেমন মোলের সম্পর্ক আছে, আবার এদের প্রত্যেকটার পারস্পরিক সম্পর্ক আছে। 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেন অণু সমানই 22.4 লিটার। 6.023 গুণন 10⁻23টি হাইড্রোজেন অণু সমানই ওদের আণবিক ভরের সমান। অর্থাৎ আমি যদি বলি একটা পাত্রের মধ্যে 6.023 গুণন 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু আছে, এখন তুমি যদি এই কার্বন ডাই অক্সাইডটাকে তুমি যদি পাল্লায় মাপো, দাড়ি পাল্লায় মাপো, তুমি ঠিক দেখবা এইটার মধ্যে এর যে আণবিক ভরটা সমান আছে, এর আণবিক ভর সংখ্যক গ্রাম এখানটাতে আছে। অর্থাৎ তুমি যদি এটাতে পাল্লায় মাপো, তুমি দেখতে পাবা এখানে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইড আছে। কিভাবে আমি 44 গ্রাম বের করলাম? এই যে কার্বন ডাই অক্সাইড, কার্বনের আণবিক ভর কত মুখস্থ থাকতে হবে কিন্তু। এগুলো হচ্ছে পর্যায় সারণীর পড়া। টেবিলটা যেটা আছে ওই টেবিলের মধ্যে থেকে ভর, পারমাণবিক সংখ্যা, এগুলো কিন্তু মাস্ট মনে থাকতেই হবে। এখন এগুলো লাগবে। এখন ভর পড়ার সময় না, এখন পারমাণবিক পড়ার সময় না, পারমাণবিক সংখ্যা পড়ার সময় না, এখন হিসাব করার সময়। ওগুলো মুখস্থ করার সময় ছিল প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ অধ্যায়, পঞ্চম অধ্যায় পর্যন্ত। এখন ওগুলো অ্যাপ্লাই হবে ধামাধাম, এগুলো একদম মনে থাকতে হবে, মাথায় থাকতে হবে। আচ্ছা যাই হোক, কার্বন ডাই অক্সাইডের ভর কত? 12। অক্সিজেনের ভর কত? 16। কিন্তু আছে কয়টা? 2টা। তার মানে কি হয় 12 + 16 × 2 = 32। কত হয়? এই যে 44 গ্রাম। বুঝছো? 44 গ্রাম। অর্থাৎ তুমি একটা
পাল্লার মধ্যে মানে একটা পাত্রের মধ্যে গনে গনে 6.023 গুণন 10⁻23টি কার্বন ডাই অক্সাইড অণু নিছো, মানে গুণ তুমি যে কোনো একটা উপায় নিছো। তুমি তারপর তোমার যখন গণা শেষ হয়েছে তুমি এই পাত্রটাকে তুমি নিক্তির উপরে রাখছো, দাঁড়িপাল্লার উপরে রাখছো, তখন তোমার এই যে এইটা দেখতে পারবা দাঁড়িপাল্লায় উঠবে 44 গ্রাম, যেটা কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরের সমান। বুঝতে পারছো? অর্থাৎ এগুলার সাথে যেমন এইটার সম্পর্ক রয়েছে, আবার এগুলোর সাথে এদের পারস্পরিক সম্পর্ক আছে। এগুলা ম্যাথের জন্য অনেক ইম্পর্টেন্ট, আমরা একটু পরেই দেখতে পারবো। একটু পরে বলতে এখনই ম্যাথ শুরু করবো। আসো তাইলে আমাদের পড়াশোনা মানে ম্যাথ করার জন্য পড়াশোনা মোটামুটি শেষ। তো এখন আমাদের টার্গেট হচ্ছে আমাদের এই অধ্যায়ের ম্যাথ সলভ করা। তো ম্যাথ সলভ করতে গেলে আমাদের এই সূত্রটা লাগবে, আমি আগে একটু লিখে রাখছি, এবং এই কথাটা আমাদের মানে লাগবেই লাগবে, এই কথার কোনো বিকল্প নাই। এবং এই অধ্যায়ের যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলোকে আমরা দুইটা উপায়ে সলভ করতে পারি। একটা হচ্ছে ঐকিক নিয়মে এবং একটা সূত্র ইউজ করে। এখন পার্থক্যটা কোথায়? যারা ঐকিক নিয়মে ম্যাথ শিখবো তাদের কনসেপ্ট একদম ক্রিস্টাল ক্লিয়ার থাকবে, প্রশ্ন একটু ঘুরায় পেঁচায় দিলেও আমরা সলভ করতে পারবো। আর যারা একটু সূত্রের দিকে ঝুঁকবো তারাও ম্যাথ সলভ করতে পারবো, তাদের আমার মতে একটু কিঞ্চিত সমস্যা হইতে পারে, বাট সূত্র ইউজ করলে তাড়াতাড়ি ম্যাথ সলভ করা যায়, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আর ঐকিক নিয়ম তোমার মাথাটাকে একদম মানে কি মানে তোমার ঐকিক নিয়ম তোমার মাথাটাকে একদম ম্যাথের জন্য রেডি করে রাখবে, অর্থাৎ ঘুরায় পেঁচায় যেমনি আসুক না কেন ম্যাথ করতে পারবে। তো সূত্র সময় কি, সূত্র ইউজ কি, সূত্র দেখবো মান বসাবো। বাট ঐকিক নিয়মে যখন ম্যাথ করব, ঐকিক নিয়মের বিষয়গুলো কি আমরা দেখছি না, ছোট ক্লাসে দেখছি না 5, 6, 7-এ ঐকিক নিয়ম কেমনে করে। তো এই অধ্যায়ের ম্যাথগুলো করার জন্য ঐকিক নিয়মে এমনি সাজাবো, প্রশ্ন দেখব আমাদের দেয়া আছে কি প্রশ্ন এবং চাইছে কি, এর উপর ভিত্তি করে একটা জানা লাইন বানাইতে হবে আমাদের। শুনতে হয়তো কঠিন লাগতেছে, বাট ম্যাথ যখন করবো এগুলো খুবই ইজি। আমি জাস্ট এগুলো একটু সাজাই দিছি আগে, একটা জানা লাইন সাজাবো। এই যে এক মূল মানে এই কথাটা, এই কথাটার উপর ভিত্তি করেই আমরা জানা লাইনটা সাজাবো, এবং যেটা চাবে সেটা তো অবশ্যই হাতের বামে রাখবো, এটা তো আমরা ঐকিক নিয়মে অনুযায়ী জানি। তো চলো ম্যাথ শুরু করা যাক। তো শুরুতে আমরা আমাদের ম্যাথ সলভ করার জন্য দুইটা কোশ্চেন নিয়েছি। একটা হচ্ছে একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর কত, এবং 2 নাম্বারটা হচ্ছে 3 গ্রাম পানিতে কত মোল বিদ্যমান। এখন আমরা এই দুইটা ম্যাথেরই একবার ঐকিক নিয়মে সলভ করব এবং একবার সূত্র দিয়ে সলভ করব, দেন তোমরাই বুঝতে পারবা তোমাদের জন্য কোনটা বেশি বেটার। আসো প্রথমে ঐকিক নিয়ম দিয়ে সলভ করি। আমরা এখন সলভ করব, মনে করো 1 নং অ্যান্সার। আমরা এখন করবো প্রথমে ঐকিক নিয়ম দিয়ে, আমরা ঐকিক নিয়মে সলভ করব, যেটা আমি প্রিফার করি যে ঐকিক নিয়মে সলভ করা উচিত। আচ্ছা দেখো, আমাদের ঐকিক নিয়মে সলভ করার শর্তটা কি, দেয়া আছে কি এবং চাইছে কি, এর উপর ভিত্তি করে জানা লাইন সাজাতে হবে। আসো তো আমাদের দেয়া আছে কি, দেখো তো দেয়া আছে কি, একটি, এই যে একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর জানতে চাইছে, অর্থাৎ একটি দেয়া আছে এবং জানতে চাইছে কি ভর। এবং দেখো তাহলে আমাদের কোনটা জানতে চাইছে আর কোনটা দেয়া আছে আমরা কি বুঝতে পারছি, একটি এই সংখ্যাটা দেয়া আছে এবং জানতে চাইছে ভর, এবং তারপর কি যেটা চাবে সেটা বামে রাখতে হবে। চাইছে কি ভর, তার মানে ভরটাকে হাতের বামে, এই হাতের ডানে, যেটা চাইছে সেটাকে হাতের ডানে রাখতে হবে, সরি। আচ্ছা আসো তাহলে চাইছে টি, দেয়া আছে টি, চাইছে ভর, ভরটাকে হাতের ডানে রাখতে হবে। এখন আসো সাজাই, সাজানোর জন্য আমরা কার হেল্প নেব, এইটাতে হেল্প নেব, এই যে সংখ্যা এত টি। এখন দেখো আমি বলছিলাম না এদের মধ্যেও সম্পর্ক আছে, কিভাবে এখন দেখো, এই যে টি এর সাথে ভরের সম্পর্ক বসাইতে হবে। এই যে দেখো এখানে টি আছে, এখানে আছে ভর, এই যে আমাদের এখন এখান থেকেই সম্পর্ক বসাতে হবে। আচ্ছা বলো তো 6.023 গুণন 10⁻23টি XYZ এর ভর কত? আণবিক ভরের সমান অথবা পারমাণবিক ভরের সমান। এখানে যেহেতু কার্বন ডাই অক্সাইড মানে একটা যৌগ ব্যবহার হয়েছে,
তার মানে অবশ্যই আণবিক ভর ইউজ করতে হবে। অর্থাৎ আমরা এখান থেকে এই যে জানা লাইনটা এমনি সাজাবো যে আমরা জানি 6.023 গুণন 10⁻23 টি টি কার্বন ডাই অক্সাইডের অণুর ভর কত গ্রাম বলো তো? কার্বন ডাই অক্সাইডের আণবিক ভরের সমান। কার্বন ডাই অক্সাইডের আণবিক ভর কত? কার্বন ডাই অক্সাইড একটু আগেই দেখছিলাম 6 × 12, এখানটায় আসে কত? 16 × 2 অর্থাৎ 12 + 32 44 এই যে। তাহলে এতটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর 44 গ্রাম। এই যে জানা লাইন, এইটাই আমাদের দরকার। জানা লাইন বের করতে পারলে ম্যাথ 6 কাশে আর তার মূর্ধন্য ষ শেষ। আচ্ছা দেখো জানা লাইনটা কি আমি আমার এই শর্তগুলা কি মিলছে দেখো তো। দেয়া আছে কি, চাইছে কি, এর ভিত্তিতে সাজালাম। আমার দেয়া আছে টি, চাইছে ভর, এই যে এর ভিত্তিতে সাজালাম এবং যেটা চাইছে সেটা হাতের ডানে রাখলাম। ভর চাইছে, ভরটা হাতের ডানে আছে। আচ্ছা এখন ঐকিক নিয়ম শেষ, কাজ শেষ কিন্তু। অতএব একটি কার্বন ডাই অক্সাইড এর অণুর ভর, ইজি না? কি হলো? একটি মানে কি? এটা বেশি এটা কম। যদি কমে তাহলে কি করে? ভাগ দেওয়া লাগে। আসো ভাগ দেই। 44 / 6.023 গুণন 10⁻23 ভাগ দাও তো কত আসে দেখো তো। এটা ভাগ দিলে আসে 44 / 6.023 গুণন 10⁻23। এটা আসে, এটার অ্যান্সার 7.31 × 10⁻23। এটাই অ্যান্সার, এত গ্রাম। বুঝতে পারছো? এইটাই আমাদের অ্যান্সার। একটি কার্বন ডাই অক্সাইড অণুর ভর এত গ্রাম, মানে এত নগণ্য। বুঝতে পারছো? এবং দেখছো যখন তুমি ঐকিক নিয়মে সলভ করলা তোমার কতগুলা কনসেপ্ট কাজে লাগছে। এই কনসেপ্টগুলো যদি বিল্ড আপ হয়, কঠিন ম্যাথ আসলেও তো আটকানোর কথা না। এবং আমি যতগুলো স্টুডেন্ট এখন পর্যন্ত পড়াইছি এই নিয়মই ম্যাক্সিমামই করছে এবং তাদের কাছে এটাই ইজি লাগে। ওই জন্য আমি তোমাদের বলতেছি এই ঐকিক নিয়মেই করো। বুঝতে পারছো? আসো এবার যদি সূত্র অ্যাপ্লাই করি, দেখো সূত্র অ্যাপ্লাই করলে ইজি। এখন যদি সূত্র দিয়ে করি, মোলের এদের মধ্যবর্তী যদি সম্পর্ক থাকে তাহলে সূত্রেরও তো সবগুলাই সমান, মানে সবগুলোর সাথে সম্পর্ক সবার আছে। আচ্ছা আমরা বের করতেছি কি টি আর ভর। দেখো তো এই যে এইটা W/M, এই জায়গাটার মধ্যে ভর রিলেটেড ব্যাপার সেবার এবং N/NA মানে কি? অ্যাভোগাড্রোর সংখ্যা, তার মানে এখানে সংখ্যা রিলেটেড ব্যাপার সেবার। অর্থাৎ আমাদের সম্পর্ক এইটা। তাহলে আমরা জানি, এখান থেকে আমরা লিখতে পারি না, আমরা জানি কি জানি? W/M ইজ ইকুয়াল N/NA। লেখা যায় না? এখন আমাদের জানতে চাইছে কি? ভর। অর্থাৎ এই যে ডাব্লু জানতে চাইছে, ডাব্লুই তো দ্রবের পরিমাণ। আচ্ছা এটা দ্রবের পরিমাণ না লিখে ভর লিখে দিই। দ্রবের ভর, ডাব্লু মানে কি? দ্রবের ভর। তার মানে ডাব্লু জানতে চাইছে, লেখো ডাব্লু ইজ ইকুয়াল কত? N/NA ইন্টু ডাব্লু, সরি ইন্টু হচ্ছে এই যে এম ওদিক যা গুণ হয়ে গেছে। এখন মান বসাও। এন মানে কি? টি। এই এনটা কোথায় থাকবে বলো তো? এটা প্রশ্নের এন, প্রশ্নের। ও এখানটায় এন লিখি নাই, এন এখানে লিখি নাই, এটা লিখো। এই এন মানে যেটা এন থাকবে, এন মানে হচ্ছে তোমার
প্রশ্নের সংখ্যা, প্রশ্নের সংখ্যা অর্থাৎ প্রশ্নে যে সংখ্যাটা উল্লেখ থাকবে একটি, প্রশ্নের মধ্যে সংখ্যা না, আর এন এ মানে তো অ্যাভোগাড্রোর সংখ্যা, সবাই জানে। আসো, এন হচ্ছে কত? প্রশ্নের সংখ্যা। প্রশ্নের সংখ্যা আছে 1, প্রশ্নের সংখ্যাটা হচ্ছে 1। আচ্ছা, এন এ, এন এ মানে অ্যাভোগাড্রোর সংখ্যা 6.023 গুণন 10⁻23 এবং এটা কি? পারমাণবিক ভর। পারমাণবিক ভর, পারমাণবিক ভর কত আমরা একটু আগে বের করলাম 44, এবং এইটা করে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার বেড়াইছিল এইটা 7.31 ইন্টু 10⁻23 গ্রাম। দেখছো, সূত্রটা আলটিমেটলি ঐকিক নিয়মেরই শর্ট ফর্ম। দেখতে পারতেছো, এইখানেও আমরা 44কে 6.023 দিয়া ভাগ দিয়েছিলাম, এইখানেও কিন্তু ওই কাজটাই করছি। সূত্র শর্টকাট, ঐকিক নিয়মের শর্টকাট। শর্টকাট দিয়ে সব জায়গায় পার পাওয়া যায় না, ওই জন্যই আমাদের মাস্ট ঐকিক নিয়ম জানতে হবে। বুঝতে পারছো? দেখছো ইজি না? আসো সামনেরটা করি এবার। সামনেরটা আমরা সূত্র দিয়ে করব, আবার ঐকিক নিয়ম দিয়েও করব। তো আসো শুরু করা যাক। আমাদের কি বলছে? 3 গ্রাম পানিতে কত মোল বিদ্যমান। আচ্ছা, অধ্যায়টা মানে ম্যাথটা শুরু করার আগে ম্যাথটা একটু ভিজুয়ালাইজ করো তো, এখানটা হয়েছে কি, কাহিনীটা কি। বলছে কি 3 গ্রাম, তুমি একটা পাত্র নিছো, হ্যাঁ, এখন পাত্র নিছো, পাত্রের মধ্যে তুমি পানি নিছো, পানি নিছো, পানি নিছো। এখন পানিটাতে তুমি হচ্ছে নিক্তিতে মাপলা, অর্থাৎ মেশিনে মেপে দেখলা এখানটাতে আছে কত? 3 গ্রাম পানি আছে, এখানটাতে 3 গ্রাম পানি আছে, এখানে 3 গ্রাম পানি আছে। তুমি একটা পাত্রে পানি নিলা এবং 3 গ্রাম মাপলা, হ্যাঁ। এখন তোমার কাছে জানতে চাইছে, তোমার তো 3 গ্রামে বের করলে হবে না, তোমাকে জানতে চাইছে মোলে কত, অর্থাৎ এইখানটাতে কত মোল পানি আছে, এখানটাতে কত কত মোল আছে, মোল আছে। এখন মোল মাপার কি এরকম এই যে নিক্তির মতো কি কোনো যন্ত্র আছে, তুমি দিলা আর তোমাকে মোল বলে দিল? মোল নাই, ওরকম যন্ত্র নাই, তোমাকে ক্যালকুলেশন করে এটা বের করতে হবে যে 3 গ্রামে কত মোল হয়। বুঝছো? এটার ভিজুয়াল রূপ এইটা। আসো এবার সলভ করা যাক। আমরা সলভ করব 2 নাম্বার কোশ্চেন। আমরা সলভ করব 2 নাম্বার কোশ্চেন। আসো দেখি 3 গ্রাম পানিতে কত মোল বিদ্যমান। তাহলে আমাদের দেয়া আছে কোনটা? 3 গ্রাম দেয়া আছে, অর্থাৎ গ্রাম দেয়া আছে, এবং জানতে চাইছে কি? মোল জানতে চাইছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমাদের জানা লাইন, প্রথমেই আমাদের কি করতে হবে? জানা লাইন সাজাইতে হবে, এইটাকে কাজে লাগায়। এখন এখান থেকে এই যে মোলের সাথে মানে গ্রামের সাথে, এই যে গ্রাম ভর, ভরের সাথে মোলের সম্পর্ক সাজাইতে চাইছে। তাহলে 1 মোল মানে আণবিক ভরের সমান, রাইট? আসো তাহলে কি লেখা যায়? পানির আণবিক ভর কত বলো? পানির আণবিক ভর কত? হাইড্রোজেনের কত? 1 × 2 যোগ অক্সিজেনের কত? 16, তার মানে 18। পানির আণবিক ভর হচ্ছে 18 গ্রাম। আচ্ছা, এখন তাহলে জানা লাইনটা সাজাবো কিভাবে? আমাদের জানতে চাইছে কি? মোল, তার মানে মোলকে হাতের ডানে রাখতে হবে। এখন এটাকে এইভাবে লেখা যায় না? 18 গ্রাম পানি সমান কয় মোল? আণবিক ভর সমান হলে কত মোল হয়? 1 মোল। এই যে 1 মোল, 1 মোল। আমাদের জানতে চাইছে কত? 3 গ্রাম। তাহলে এখন ঐকিক নিয়ম, 1 গ্রাম পানি সমান, বেশি হবে না কম হবে বলো তো? অবশ্যই কম হবে, তার মানে এটা ভাগ। এত মোল, অতএব 3 গ্রামে কত হবে? অতএব 3 গ্রাম পানি সমান 3 × 1 / 18 মোল। 3 অক্ষে 3, 3 × 2 = 6,
1.6 এর ভ্যালু জানি কত, 125 না, এইটা দেখি দিলাম, 1/6, 0.17, 0.17 মোল। ইজি না? কঠিন কি? অনেক ইজি কিন্তু। আমাদের এই যে এইটা আর এইটা মিলাই ম্যাথ শেষ। আমাদের ঐকিক নিয়ম বলে যেটা দেয়া আছে আর যেটা চাইছে তার উপর ভিত্তি করে জানা লাইন সাজাতে হবে। এই যে আমাদের জানা লাইন হচ্ছে এটা, আমাদের দেয়া ছিল গ্রাম, চাইছে মোল, আমরা এইভাবেই সাজাইলাম, মোলটাকে হাতের ডানে রাখছি যে 18 গ্রাম পানি সমান 1 মোল, অতএব 1 গ্রাম পানি সমান 1/18, এবং 3 গ্রাম, এটার থেকে তো বেশি, তাহলে গুণ 1/6, 0.7 মোল। বুঝতে পারছো? আসো, এবং এইটার যদি সূত্র দেখি, সূত্রও তো ইজি। জানতে চাইছে কিসের সাথে কিসের সম্পর্ক, গ্রামের সাথে মোলের সম্পর্ক, ভরের সাথে মোলের সম্পর্ক। এই যে ভরের ব্যাপার হচ্ছে এখানে এবং মোলেরটা এখানে, তার মানে আমরা জানি, আমরা লেখা যায়, আমরা জানি মোল আর ভরের সম্পর্ক কি, n = W/m। আজকে প্রথম দিন, সূত্র আমাদের মুখস্থ হয় নাই দেখে লিখে রাখছি, পরের দিন থেকে সূত্র লিখে রাখবো না, তোমাদেরকে মাথার মধ্যে নিয়ে আসতে হবে। আসো, তাহলে আমাদের জানতে চাইছে কি কত মোল, অর্থাৎ n এর মানই জানতে চাইছে, তাহলে তো আর কোনো কথাই নাই। W এর মান দেওয়া আছে কত, 3 গ্রাম। পানির আণবিক ভর 18, 1/6 অর্থাৎ 0.17। দেখছো, আমি শুরুতেই বলছিলাম সূত্র ম্যাথ ইজি করে, মানে ছোট করে, শর্টকাট করে, তাড়াতাড়ি করতে পারবা। বাট কনসেপ্ট একটু বড় হইলেও তোমাকে আত্মবিশ্বাস দিবে, তোমাকে তোমাকে কি বলে ওটাকে, তোমাকে আরো সাহস যোগাবে যে তুমি ম্যাথ করতে পারো। আর শর্টকাট তোমাকে ওই সাহসটা দিতে পারবে না, যদি একটু পেঁচায় দেয় আটকে যাবা, যদি প্রপার প্র্যাকটিস না থাকে। বুঝতে পারছো? আচ্ছা চলো, আরো ম্যাথ করবো, আরো ম্যাথ করবো, ম্যাথ করা হয়নি এখনো, অনেক ম্যাথ আছে। তো একটু আগে আমরা 2টা ম্যাথ সলভ করছিলাম, এখন আমরা আরো 2টা ম্যাথ সলভ করবো। আসো সলভ করা যায়। তো আমাদের 3 নাম্বার ম্যাথটায় বলছে 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 আছে। আর আচ্ছা 4 নাম্বারটা পরে বলি। আচ্ছা 3 নাম্বারটা যদি সলভ করি, ওই যে আগের নিয়মে আমরা একবার ঐকিক নিয়মে করব, একবার সূত্র দিয়ে করব। তারপর আমি বলছি ঐকিক নিয়ম করা দিয়ে, মানে ঐকিক নিয়মে করাটা বেটার। এখন তোমাদের কেউ যদি মনে করো সূত্র দিয়ে করবা, এটা আপ টু ইউ, অর্থাৎ তোমার যেটা ভালো মনে হবে, সুবিধা মনে হবে, ওইটাতে করবে। বাট আমার মতে ঐকিক নিয়মে করা অনেক ভালো। আসো শুরু করা যাক। আচ্ছা 1 গ্রাম H2SO4 এ কতগুলো H2SO4 আছে, অর্থাৎ যদি এটা বলা হয় বিষয়টা যদি চিত্রায়িত করা হয়, এরকম আসবে বিষয়টা। এখানটায় মনে করো H2SO4 অণু এগুলো, হ্যাঁ, এবং এখানটায় আছে কত গ্রাম, 1 গ্রাম। এখন প্রশ্ন হচ্ছে এই যে 1 গ্রাম যে নিলাম, এইখানটাতে এরকম কতগুলো অণু আছে, এই যে এরকম কতগুলো অণু আছে, এই যে ফোটা একটা অণু, এটা 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 একটা H2SO4 অণু, এটা একটা H2SO4 অণু, এটা একটা H2SO4 অণু, এটা একটা H2SO4 অণু, এরকম কতগুলো অণু আছে এখানটাতে, ওইটাই প্রশ্নে জানতে চাইছে। এখন তোমরা কি এরকম একটা 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 করে গুনবা? নিশ্চয়ই গুনবা না, ওই জন্য ম্যাথ করতে হবে। আসো ম্যাথ করা যাক। ম্যাথ শুরু করার আগে আমাদের H2SO4 এর আণবিক ভরটা একটু লিখে রাখি তো। H2SO4 কিরকম আসে বলো? হাইড্রোজেনের আণবিক ভর কত, পারমাণবিক ভর কত, 1, আছে কয়টা, 2টা। সালফারের পারমাণবিক ভর কত, মুখস্থ রাখতে হবে কিন্তু, 32 বা 32। অক্সিজেনের কত, 16, আছে কয়টা, 4টা। হিসাব করো, 2টা প্লাস 32টা, 16 × 4 কত হয়, 4 × 6 = 24, অর্থাৎ 64 করলে কত হয়, 4 2 6 7 8, 6 3 9 98, আণবিক ভর 98 গ্রাম। আসো এখন আমাদের ম্যাথ করা যাক। আমাদের দেয়া আছে কি দেখো তো, গ্রাম, চাইছে কি গুলো, মানে হচ্ছে টি চাইছে, টি টি গুলো মানে কি, এতগুলো, 2টি 3টি, কতগুলো, 2টি, কতগুলো, 5টি, অর্থাৎ টি চাইছে। তাহলে টি কে রাখতে হবে হাতের ডানে। আসো তো এখন জানা লাইনটা সাজাই, এখান থেকে গ্রাম,
এই গ্রাম মানে ভর আর টি এর মধ্যে সম্পর্ক। আসো, কি সম্পর্ক? আণবিক ভরের সাথে টি এর সম্পর্ক আছে। এই যে আণবিক ভর তো বের করলাম, তাহলে আমরা লিখতে পারি 98 গ্রাম H2SO4 সমান 6.023 গুণন 10⁻23 টি। অতএব 1 গ্রাম সমান 1 গ্রাম H2SO4 সমান, কম হবে না বেশি হবে? অবশ্যই কম হবে। কম হওয়া মানে কি? ভাগ 0.23 10⁻23 ডিভাইডেড বাই কত? 98। আচ্ছা, আমাদের চাইছে কত? 1 গ্রামই চাইছে। এটাকে আমরা 3 গ্রাম করে দিই, অথবা 2 গ্রাম করে দিই, 2 গ্রাম করে দিই। অতএব 1 গ্রাম চাইলে এটা ক্যালকুলেশন করলে যেটা হয়তো ওটাই অ্যান্সার, বাট আমরা চাইছি 2 গ্রাম। এবার H2SO4 সমান, তাহলে 6.023 গুণন 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98। এটাকে যদি ক্যালকুলেশন করা হয় কত হয়? তো ক্যালকুলেশন করো তো, দেখো তো আমার মানের সাথে তোমাদের মান মিলে কিনা। 6.023 গুণন 10⁻23 ইন্টু 2 ডিভাইডেড বাই 98। ও ওয়াও, মিলে গেছে, মানে ভালো একটা মান আসছে। 1.23 ইন্টু 10⁻22 বুঝছো? এই হলো গে অ্যান্সার। তাহলে 9 দেখছো, আমাদের জানা মানটা কিন্তু কাজে লাগতেছে। জানা মানটা জানলেই বাকি ম্যাথ সলভ। আর জানা মানটা সারাবো এগুলা থেকে। বুঝতে পারতেছো? ধরতে পারতেছো? তাহলে কি করলাম, এখান থেকে ভরের সাথে টি এর সম্পর্ক সাজালাম, এবং যেহেতু প্রশ্নের টি চাইছে তার মানে টিটাকে হাতের ডানে রাখলাম। 98 গ্রাম H2SO4 সমান এত টি, অতএব 1, অতএব 2 গ্রাম দিয়ে হিসাব করে এই মানটা বের করলাম। ইজি পিজি। আচ্ছা, এখন যদি সূত্র দিয়ে করি কেমনে করবো বলো? সূত্র দিয়ে তো আরো ইজি। আমাদের জানতে চেয়েছি কি? গ্রাম আর টি। তাহলে গ্রাম পাওয়া যায় এই যে এটুক পার্ট থেকে, এবং টি পাওয়া যায় আবার এটুক পার্ট থেকে। তাহলে তো এটাই হইলো। তাহলে আমরা জানি, লিখলাম না, ডাব্লিউ ডিভাইডেড বাই এম, এন ডিভাইডেড বাই এন এ। এবার আমাদের জানতে চাইছে কি? গুলো বা টি জানতে চাইছে। তাহলে এটাকে একটু উল্টাই নিলাম, এন ডিভাইডেড বাই এন এ, এটাকে বা দিয়ে লেখো, বা ডাব্লিউ ডিভাইডেড বাই এম, বা আমাদের জানতে চাইছে এন, তাহলে এনটাকে রাখলাম ডাব্লিউ ডিভাইডেড বাই এম ইন্টু এন এ। এখন মান বসায় ক্যালকুলেশন করবা, দেখবা এই মানটাই আসছে। বুঝতে পারছো? ক্যালকুলেশনটা আর করলাম না, ইজি মান। ডাব্লিউর মানটা বসাবা। ডাব্লিউর মান কত? প্রশ্নে দেয়াই আছে 2 গ্রাম। আর এম এর মান কত? এম এর মান কি দেয়া আছে? আমরা তো এই যে যৌগ দেখেই বের করছি, 98 গ্রাম। এন এ, এন এর মান দেয়া থাকবে না, এটা মুখস্থ থাকতে হবে। 6.023 গুণন 10⁻23 টি। শেষ, ইজি বিজি। চলো পরের ম্যাথ। 44.8 লিটার অ্যামোনিয়াতে কত গ্রাম অ্যামোনিয়া আছে? এবার লিটার, এবার সম্পর্ক কার মধ্যে বলো? এই যে লিটারের সাথে গ্রামের সম্পর্ক, অর্থাৎ আমাদের গ্রামকে হাতের ডানে রাখতে হবে, এবং এখান থেকে জানা লাইন বানাইতে হবে। এখান থেকে কিছু বলছে, এটা এসটিপিতে নাকি প্রমাণ অবস্থায় নাকি এসএটিপিতে? এখানে প্রশ্নের মধ্যে কোথাও কি কথাটা আছে? কিছু নাই, তার মানে এটা এসটিপিতে ধরে হিসাব করতে হবে। কিছু বলা নাই, তার মানে এটা এসটিপিতে ধরে হিসাব করতে হবে। আসো দেখা যাক। তাহলে এটাকে এসটিপিতে যদি লিখি, এটাকে এরকম লেখা যাবে। এই যে দেখো, এসটিপিতে 22.4 লিটার, এর সাথে সম্পর্ক কি হবে? কার হবে? আণবিক ভর বা গ্রামের হবে। চলো আণবিক ভরটাকে বের করে নেই। আচ্ছা, নাইট্রোজেন কত আণবিক ভর বলো তো?
ভুলে গেছো? ভুলে যাওয়া যাবে না। নাইট্রোজেনের আণবিক ভর হচ্ছে 14, হাইড্রোজেনের কত 3। তাহলে হচ্ছে কত 14 আর 3 17 গ্রাম। আসো এবার ম্যাথ করা যাক। আমাদের গ্রামটাকে জানতে চাইছে, গ্রামটাকে হাতের ডানে লিখবো। আচ্ছা এই যে আসো, এখান থেকে লেখা যায় কি 22.4 লিটার অ্যামোনিয়া সমান কত গ্রাম বলো? 17 গ্রাম। 17 গ্রাম। আচ্ছা তাহলে এখন ঐকিক নিয়ম করে ফেলো। অতএব 1 লিটার অ্যামোনিয়া সমান, বেশি গ্রাম হবে না কম গ্রাম হবে? অবশ্যই 2.24 লিটারে যদি 17 গ্রাম হয় তাহলে 1 লিটারে অবশ্যই কম হবে, আর কম হইলে ভাগ 17 ডিভাইডেড বাই 22.4 লিটার। এবং জানতে চাইছে কি বলো? 4.4 লিটার অ্যামোনিয়া সমান, তাহলে একের থেকে অবশ্যই 4.8 লিটারে বেশি হবে। 44.8 লিটারে বেশি হবে। তাহলে 17 ইন্টু 44.8 ডিভাইডেড বাই 22.4, হিসাব করো তো কত হয়। এটাকে এটা দিয়ে কাটলে আসে 2, 17 দুগুণ 36। শেষ। এটাই হচ্ছে অ্যান্সার। বুঝতে পারছো? ইজি, কিন্তু খুবই ইজি। জাস্ট এই লাইনটা সাজাইতে পারলে খেলা খতম। এই লাইনটা সাজাবো কিভাবে? এই ধাপগুলো অনুসরণ করে। আচ্ছা এটার যদি এবার আমি সূত্র দিয়ে করি, এটা যদি এবার সূত্র দিয়ে সলভ করি, কেমনে করব বলো তো? কার সাথে কার? লিটার আর গ্রাম। এই সূত্রের মধ্যে লিটার আছে কোথায়? একটা এখানে, একটা এখানে। এই সূত্রে আবার লিটারের সাথে ঘনমাত্রা আছে, এখানে কোথাও ঘনমাত্রার কথাবার্তা আছে, তার মানে এই সূত্র বাদ। তার মানে এই যে এইটা সূত্র আর এইটা সূত্র, গ্রাম আর এইটা। তাহলে আমরা জানি কি, উইনো লিখলাম না W ডিভাইডেড বাই M, এবং এখান থেকে কি হচ্ছে VL ডিভাইডেড বাই 22.4 লিটার। আচ্ছা তোমরা আবার সূত্রের মধ্যে এই যে VLটা লিখিও না, এটা কিন্তু বোঝার জন্য দিছি যে ভিটা অলওয়েজ লিটারে হবে। বুঝতে পারছো? আমি কিন্তু এই জায়গাটায় লিটারেও দিতে পারতাম, এটা যদি এটা আমি মিলিলিটারেও দিতে পারতাম, তখন তোমাকে লিটারে কনভার্ট করতে হইতো কিন্তু। বুঝতে পারতেছো? ট্রিকি কোশ্চেন করা যাইতো, বাট এখানে লিটার দিছি। এবার শিখতেছি তো ইজি দিয়ে শিখতেছি, পরবর্তী যে কঠিন করবো। এটা মনে রাখতে হবে কিন্তু, এটা লিটারে, অবশ্যই অবশ্যই লিটারে। কোশ্চেন মিলিলিটার থাকলে তোমাকে লিটারে পরিণত করে তারপর ম্যাথ করতে হবে। বুঝছো? আসো তাহলে আমাদের জানতে চাইছে কি বলো? জানতে চাইছে কি গ্রাম, তার মানে আমাদের ডাব্লিউটা জানতে চাইছে। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কি আমার, এটা কি হলো? ডাব্লিউ ইজ ইকুয়াল তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল ভি এর ভ্যালু কত বলো? প্রশ্নের মধ্যে দেয়া আছে ভি, এই দেখো 4.8 44, কি বলতেছি 44.8 ডিভাইডেড বাই 22.4, এবং এই যে এমটা এদিকে সে গুণ হয়ে যাবে 22.4, এবং এমটা এখানে সে গুণ হবে। ভি এর ভ্যালু কত? 44.8 ডিভাইডেড বাই 22.4 ইন্টু এম এর ভ্যালু 17, ক্যালকুলেশন করলে 36 গ্রাম। ইজি না? ইজি না? দেখছো সূত্র দিয়ে তাড়াতাড়ি করে, আর কনসেপ্ট বা ঐকিক নিয়ম কতগুলা খাটায় নি, মাথাটাকে কতগুলো চালনা করার পরে অ্যান্সার বের হয়। দুইটাই ইজি, বাট এইটা তাড়াতাড়ি হয়। বাট আমি বলবো ঐকিক নিয়মে ম্যাথ করতে। বুঝছো? এবং আজকের ক্লাসের জন্য সর্বশেষ ম্যাথটা করতে যাইতেছি। আসো দেখো বলছে কি, আদর্শ তাপমাত্রা ও চাপে 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে। অর্থাৎ জিনিসটা যদি একটু ভিজুয়ালাইজ করা যায়, তুমি একটা পাত্র, তোমাকে একটা পাত্র দেওয়া হয়েছে, পাত্রটার মধ্যে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে, গ্যাস আছে এবং কতটুকু আছে? 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইড আছে। এখন তোমার কাছে জানতে চাইছে এই লিটারে কত মোল হয়, এখানে এই লিটারটা সমান কত মোল হয়। বুঝছো? তখন তোমার ক্যালকুলেশন শুরু করতে হবে জানা নিয়ম অনুযায়ী। এখন দেখো আদর্শ তাপমাত্রা ও চাপ,
আমি কি বলছিলাম শুরুতে, এই যে আদর্শ তাপমাত্রা ও চাপ এই কথাটা বললেই কি হয়, এসটিপির শর্ত। আদর্শ তাপমাত্রা ও চাপ মানেই চোখ বন্ধ করে এসটিপি শর্ত। আর এইখানটাতে যদি আমি বলে দিতাম এসএটিপিতে, যদি বলতাম এসএটিপিতে এত লিটার কার্বন ডাইঅক্সাইড গ্যাসে কত মোল কার্বন ডাইঅক্সাইড আছে, তখন তোমাকে এই মানটা ধরা লাগতো। বাট এখানটায় বলছে আদর্শ তাপমাত্রা ও চাপ, যেটা কার শর্ত, এসটিপির শর্ত। তাই আমরা এখন ধরবো 22.4 লিটার। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডে হয় কত, হয় কয় মোল বলো তো, 1 মোল। এটা কিন্তু আমাদের জানা রাখতেই হবে, 1 মোল। অতএব 1 লিটার কার্বন ডাইঅক্সাইডে হয় 1/22.4 মোল। অতএব জানতে চাইছে কত বলো, 44.8, একদম পানির মতো ইজি। 44.8 লিটার কার্বন ডাইঅক্সাইডে হয় 1 × 44.8 / 22.4 লিটার। এটা দিয়ে এটাকে কাটলে কত হয়, 2। তো 2 লিটার, এটাই হলো অ্যান্সার। এটা আর সূত্রটা করে দিলাম না, ওটা তোমরা করবা। আর আর একটু কাজ বলি, তোমাদের বইয়ের মধ্যে তোমরা দেখবা কিছু অনুশীলনীর ম্যাথ আছে বা প্র্যাকটিস ম্যাথ দেওয়া আছে, এই ম্যাথগুলো করবা। এগুলো অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, এগুলো করলেই অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হবে, যদিও কয়েকটা ম্যাথ করে দিয়েছি অলরেডি। তো যাই হোক, বইয়ের ম্যাথগুলো প্র্যাকটিস করিও, বুঝতে পারছো? তো আজকের ক্লাস এই পর্যন্তই থাক। আমরা সামনের দিনে আরও কয়েকটা ম্যাথ করব এবং আমাদের সামনের কনসেপ্টের দিকে আগায় যাব। তো নেক্সট ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।